আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহর কালামের ব্যাখ্যা, এত বড় ব্যাখ্যা, যদি গোটা পৃথিবীর সমস্ত 7 সমুদ্র যদি কলকালি হয়ে যায়, গোটা বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, পানিরূপী কলম, পানিরূপী কালি দিয়া কলম দিয়া লিখতে লিখতে 7 সমুদ্রের পানিরূপী কালিগুলো লিখে লিখে শেষ হয়ে যাবে, কলম পত্রা হয়ে যাবে, পানি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে তলাহীন একটি সাগরের নাম, যার কোনো তলা নাই। সকল জ্ঞানের উৎস হচ্ছে সোর্স অফ হোল নলেজ। প্রত্যেকটা জ্ঞানের মূল জায়গা হলো, সেন্টার হচ্ছে কোরআন। সেই কালামে হাকিম থেকে যৎকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি, আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে কেউ বাঁচাতে পারবে না যদি আপনার ভিতরে এলেম না থাকে, কেউ বাঁচাতে পারবে না। ঈমান মজবুত থাকবে ঈমানের জ্ঞান থাকলে। আপনার মুসলমানিত্ব টিকে থাকবে ইসলাম জানা থাকলে। ইসলাম যদি জানা না থাকে, আপনার ঈমানের জ্ঞান যদি না জানা থাকে, তাহলে আপনার ঈমান যখন তখন শয়তান ছোঁ মেরে নিয়ে চলে যাবে, আপনি নিজে টেরও পাবেন না কখন শয়তান নিয়ে চলে গেছে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মানুষ মুমিন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে আখিরি জামানায়। সম্মানিত ভাইয়েরা, আমরা কঠিন একটি সময় আমরা অতিক্রম করছি, যে সময় পৃথিবীর এমন কিছু দেশ আছে যে দেশে সমকামিতার আইন, সংসদে আইন আকারে পাশ হয়। সমকামিতা, হোমোসেক্স, যেটা একটা কুকুর শুকুর সিগালের মধ্যেও নাই, সেই সমকামিতার আইন আমেরিকার মতো দেশে, অনেক ইউরোপের দেশে এটাকে তারা জায়েজ মনে করে। নাউজুবিল্লাহ বলা যাবে না? জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ প্রযুক্তিতে উৎকর্ষ সাধন করলেও, মানুষের প্রযুক্তিতে উৎকর্ষ সাধন হলেও, জ্ঞান বিজ্ঞানের গভীরতায় মানুষ গেলেও, জ্ঞানের গভীরতা, জ্ঞানের লেভেল অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেও, চরিত্র সীমা, চারিত্রিক যে সীমাটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। চরিত্র নেই বললেই চলে, নাই চরিত্র। কোথায় চরিত্র আপনি পাবেন? আমরা যে অঙ্গনকে পবিত্র অঙ্গন বলি, ইউনিভার্সিটির দিকে আপনি তাকান, ডাকসু বলেন, রাকসু বলেন, জাকসু বলেন, এই যে ঢাবি রাবি ইলেকশনগুলো হয়ে গেল, আলহামদুলিল্লাহ একটা ডানপন্থীদের বিজয় হয়েছে। কিন্তু ঢাবি জাবি চবি রাবি এই সমস্ত ইউনিভার্সিটির ক্যাম্পাস কি আমরা পবিত্র করতে পেরেছি? সেখানে যে ছেলে মেয়েরা চলাফেরা করে, সেখানে কি ঈমানের গন্ধ খুঁজে পাওয়া যায়? আচ্ছা, খুঁজে পাওয়া যায়? পাওয়া যায়। তারা ফ্রি মিক্সিং করছে, ফ্রি ভাবে চলাফেরা করছে। তাহলে আমরা সেই সমাজে বসবাস করছি যে সমাজে ইসলাম মানাটাই কঠিন হয়ে গেছে। ইসলাম মানাটা কি হয়ে গেছে? এখানে বেশ কিছু প্রশ্ন এসেছে। এর মধ্যে একটা প্রশ্ন আমাকে করেছে একজন ভাই, হুজুর এই সমাজে বিয়ে কি কঠিন এবং জেনাকে সহজ কেন করা হয়েছে? অবশ্যই এটা প্রশ্ন কোনো বুড়া মানুষের না যুবক মানুষের? বলেন বলেন, বুড়া না যুবকের? যুবকের।
আমার বিভিন্ন বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে, এগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সবচেয়ে বড় প্রয়োজন হলো জাতির একটা সুন্দর চরিত্র দরকার। জাতির একটা কি চরিত্র দরকার বলেন? সুন্দর চরিত্র দরকার। সেই চরিত্র খুঁজে পাওয়া যাবে যে কিতাবে, সেই কিতাবের নাম কি বলুন? আর যে ব্যক্তির মধ্যে খুঁজে পাওয়া যাবে সেই ব্যক্তির নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি ভাবতেছি যে কষ্ট পাচ্ছেন কিনা। আমি তো বুঝি যে আমি আমার ভাষায় যে কথা বলি, আমার চাইতে সুন্দর ভাষায় কথা বলেন আপনারা। রাজশাহীর মানুষ, ভাষা আপনাদের অনেক সুন্দর। মুর্শিদাবাদ পাশাপাশি তো, নদিয়া টদিয়া পাশাপাশি আছে, এই জন্য আপনাদের ভাষাগুলো বোঝা যায়। তবে নোয়াখালীর ভাষা আরো বেশি বোঝা যায় নাকি? এটা কঠিন হয়। চট্টগ্রাম তো কোনো কথাই নাই, সিলেট তো আরো জটিল। এই যে ভাষার ভিতরে আল্লাহ পাক ডিফারেন্স রেখেছেন, এটা কেন রেখেছেন জানেন? আল্লাহ পাক এলাকা বেজ এটাকে পাসওয়ার্ড করে দিয়েছেন। গোদাগাড়ি এই ভাষা, পবা এই ভাষা, চাপাই এই ভাষা, বাঘা এই ভাষা, বাগমারা এই ভাষা, মান্দা এই ভাষা, নাটোরের নলডাঙ্গা এই ভাষা, বড়াইগ্রাম আরেক ভাষা, সিরাজগঞ্জ আরেক ভাষা, গ্যাদা বা কাইজা আরেক ভাষা। এই যে ভাষার যে বৈচিত্র্যতা, এটা কার দেওয়া বলেন তো? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। তবে ভাষার দিক থেকে আপনারা অনেক সুন্দর লেভেলে আছেন, আপনাদের ভাষাগুলো বোঝা যায় মাশাআল্লাহ। তো একটু আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনি, তাহলে জাতির এখন এই মুহূর্তে দরকার সবচেয়ে বড় দিক, সেটা হলো একটা উন্নত চরিত্র দরকার। কি চরিত্র দরকার বলেন তো? উন্নত চরিত্র। এই জাতি কি মিথ্যা কথা বলে? এই জাতি কি মিথ্যা কথা বলে? আচ্ছা বলেন তো, কোন শ্রেণীর মানুষগুলো কারা, কোন গ্রুপের মানুষগুলো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আমার দেশে বলুন তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন, আবার বলেন। রাজনীতি যারা করে, এই কথা বললেন আপনারা, অর্থাৎ নেতাদের কথা বলতেছেন মনে হয় নাকি? আমি কিন্তু বলি নাই ভাই, আপনারাই বললেন। যদি কেউ থাকেন, কেউ মাইন্ডে নেবেন না। তাহলে আমি কিন্তু বলেছি কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে। আপনারা কিন্তু শিক্ষকের নাম নেননি, আপনারা ইমামের নাম নেননি, ব্যবসায়ীর নাম নেননি, বিভিন্ন পেশার লোক আছে তাদের কোনো নাম নেননি, এক চোটে নিয়েছেন নেতাদের নাম, রাজনীতিবিদের নাম। ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে আপনারাই কিন্তু বললেন। আবার আপনারা আমাকে দোষাবেন না, হুজুর এটা আবার কোন দিকে নিয়ে গেলেন? আমি প্রশ্ন করলাম, আপনারা আমাকে ওই দিকে নিয়ে চলে গেলেন। সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে যারা এই চরম মিথ্যাচার, আসতে কোন কেন, চরম ধোঁকাবাজি, চরম প্রতারণা। এই 54 বছর জাতি পেয়েছে ভালো কিছু না প্রতারণা? কি পেয়েছে বলেন? ধোঁকাবাজি, মিথ্যা শপথ, মিথ্যা ওয়াদা, এগুলি শুধু জাতি পেয়েছে 54 বছর। ভালো কিছু পায় নাই, ভালো কিছু শোনে নাই, ভালো কিছু দেখেও নাই। এই দেশকে কৃষক পিছিয়ে দেয়নি, শ্রম দিয়ে দেশকে আগিয়ে দিয়েছেন কৃষক, অশিক্ষিত মানুষ। শ্রমিক শ্রম দিয়ে সীমিত বেতনে দেশকে আগিয়ে দিয়েছেন, অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। প্রবাসী অশিক্ষিত প্রবাস জীবন থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে আগিয়ে নিয়েছেন। সবাই অশিক্ষিত লোকগুলো দেশকে এগিয়ে নিল, আর দেশকে এই অধপতনে এই পর্যায়ে নিয়ে আসলো কারা? এক শ্রেণীর কলমের খোঁচা দিয়ে যারা জনগণের টাকা যারা লোপাট করেছে, নেতৃত্বের চেয়ারে বসে টাকাগুলো তসরুফ করে বিদেশে পাচার করেছে যারা। রাগ করলেন? রাগ করলেও কিচ্ছু করার নাই, বাস্তব কথা। সম্মানিত ভাইয়েরা, তাহলে জাতির সুন্দর চরিত্র গড়ার জন্য আগে দরকার উন্নত চরিত্র। জাতির সুন্দর চরিত্র গড়ার জন্য 1 নম্বর যে গুণটা দরকার সেটা হলো সত্য কথা বলা। কি বলেন তো? সত্য কথা বলা। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়।
কোরআনের আলোকে উন্নত চরিত্র গঠনের জন্য 15টা চারিত্রিক গুণ আমি আজকে একটা একটা করে বলতে চাই। এর মধ্যে 1 নাম্বার হলো সততা, সত্যবাদিতা। জীবনের সকল জায়গায় বান্দাকে বলতে হবে। যেই জায়গা থেকে আমি তেলাওয়াত শুরু করেছি, মহান রব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিক থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সততা মানুষকে ভালোর দিকে নিয়ে যায়। সেই ভালো বান্দা হলে পরে বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, শেষ পরিণতি তার জন্য জাহান্নাম হয়ে যায়। এই পৃথিবীতে একজন মহামানব, যার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবন তিনি পরিচালনা করেছেন, কিন্তু কোনোদিন তার মুখ থেকে অযাচিত একটা বাজে কথা, অতিরঞ্জিত কোনো শব্দ চয়ন, একটা মিথ্যা কথাও বের হয় নাই। সেই মহান ব্যক্তির নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি দোয়া করে দেব? তো এই যে 2-1 করে চলে যায়, হ্যাঁ, এটা কেন? এটা বসেন না। এটা আমি মনে করি শৃঙ্খলা ভঙ্গ। এটা একটু বসেন। এই চুপচাপ একটু বসেন। এটা তো এমন একটা জায়গা, আপনি জানেন এই জায়গাটার গুরুত্ব কতটুকু? এতই গুরুত্ব যে গুনাহ মাফ হতে থাকে। তাহলে আপনি এর চাইতে বড় আপনার কল্যাণ বয়ে আনবে এমন কোন জায়গা আপনি কোথায় পাবেন? একটু মেহেরবানি করে, একটু সবর ধরে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। 1 নাম্বার কেবল বলেছি সততা, সত্যবাদিতা। এটা এমন একটা গুণ, আল্লাহ বলেন এই গুণ যদি তোমার মধ্যে এসে থাকে, আমি তোমার ভুল আমলগুলোকেও ঠিকঠাক করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জাতিকে উন্নত করার জন্য এই একটা গুণ যদি জাতির মধ্যে ঢুকায় দেওয়া হয়, একটা গুণ, এই জাতি ভালো হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। এই একটা গুণই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এখানেই বড় প্রবলেম। এত মিথ্যা কথা বলে। পুঠিয়ার মোড়ে মোবাইল ফোন নিয়ে কথা বলছে, ভাই আপনি কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। এত মিথ্যাচার, বসতে উঠতে খাইতে শুধু মিথ্যা দিয়ে দিন পার হয়, এমন ইমানদার মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? প্রশ্ন কিন্তু খুব জটিল, একটু ভালো করে কন। নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, নামাজি কম। কেন বললাম জানেন? বুকে থাপড়ায় বলে, জানো নামাজ না পড়তে পারি, ইমান তো আছে। আছে কিনা বলেন? তাহলে আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। এগুলো করা যাবে না, এগুলো ঠকবাজি। নামাজ না পড়লে আপনার ইমানটা টিকে থাকবে কেমনে? কার উপরে থাকবে ইমানটা বলে? নামাজি নাই, তার কি ইমান টিকে থাকে? কেমনে থাকে? একটু কান লাগাবেন। একজন মহান ব্যক্তির কথা বলছিলাম, যার জীবনে একটা মিথ্যা মুখ থেকে বের হয় নাই। তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছে আমাদের লিডার, তিনি হচ্ছেন আমাদের সকল কিছুর একদম উসওয়া হাসানা করে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি সকল কিছুর মডেল ছিলেন।
দুনিয়ার সকল এতিমরা এমন কথা যেন না বলতে পারে পৃথিবীর সেরা মানুষ এতিমদের অধিকার আদায় করবেন কেমনে, তিনি তো নিজে এতিম ছিলেন না, আল্লাহ পাক তাকে ডাবল এতিম করেছিলেন। জন্মের পূর্বে বাপ, জন্মের পর পর কে নাই? মা নাই। এতিমের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমার নবীজি সকল দিক থেকে, সকল আদর্শের দিক থেকে সব কিছুকে মডেল করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সিলেকশন করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। আমি হলাম রাব্বুল আলামিন, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীজির এক নম্বর গুণ ছিল, তিনি ছোটবেলা থেকে সারা জীবন কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তাকে আল আমিন বলতো, আর সাদেক বলতো, তাকে আমানতদার মনে করতো, ব্যাংক মনে করতো। শত্রু পর্যন্ত তার হাতে সম্পদ আমানত রেখে যেত। আমার নবীজি সবার কাছে ভালোই ছিলেন। নবুয়তের আগ পর্যন্ত মক্কার কোন কুরাইশ নবীর বিরুদ্ধে একটা মিথ্যাচার করার সাহস পায় নাই, কেউ তাকে খারাপ বলে নাই। কিন্তু আমার নবীর কাছে যেদিন ওহী নাজিল হয়েছে, কোরআন নামক কিতাব যখন নাজিল হয়ে গেছে, যারা সুদখোর, যারা মদখোর, একটা প্রশ্ন এখানে আসছে সুদের ব্যাপারে, বলবো 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 যদি কেউ এই সময় ওঠেন ভাববো ওটাই সুদ খায়। বসে আমার বন্ধুগণ, আমার নবীজি নবুয়তের আগ পর্যন্ত সবার কাছে ভালো ছিলেন, কেউ তাকে খারাপ বলে নাই। কিন্তু আমার রাসূলকে যখন আল্লাহ পাক নবুয়ত দান করলেন, কোরআন নামক কিতাব যখন নবীর কাছে চলে এলো, আলো যখন আসে অন্ধকার থাকে না, পালায়, অন্ধকার পালায়। কোরআনের মতো নূর যখন চলে এলো নবীর হাতে, অন্ধকারগুলো তখন একটু খেপতে লাগলো। আবু জেহেল বলল, মদ বন্ধ হবে মানবো না, জেনা বন্ধ হবে মানবো না, সুদ বন্ধ হবে মানবো না। এই তিনটা জিনিস আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে এখন বলুন, এটা কি মুসলিম সমাজ না জাহেল সমাজ? কি আমি কি ভুল বললাম? আবু জাহেলের সমাজে জেনা ছিল, আবু জাহেলের সমাজে সুদের কারবার ছিল, চক্রাকারে সুদের কারবার হতো। আবু জাহেলের সমাজে জেনা হতো, আমার বন্ধুগণ সুদের কারবার হতো। এত জঘন্য কর্মগুলো সেই সময়ে হতো, আজকের সময়ে হচ্ছে, অথচ বন্ধ হয় না। লক্ষ লক্ষ মসজিদ আমার দেশে, হাজার হাজার মসজিদ আমার দেশে, লক্ষ লক্ষ আলিম উলামা এই দেশে। আমার বন্ধুগণ, যে দেশের 90% মুসলমান, সবার নামের আগে মোহাম্মদ লাগানো, নামের শেষে ইসলাম লাগানো। দাদার নাম শরীফুল ইসলাম, বাবার নাম শহীদুল ইসলাম, নিজের নাম আমিনুল ইসলাম। 3 ইসলাম। কয় ইসলাম? এত ইসলাম থাকার পরেও, এত মুসলমান থাকার পরেও সুদ বন্ধ হলো না, জেনা বন্ধ হলো না, এরপরে ধর্ষণ বন্ধ হলো না, খুন বন্ধ হলো না, এমন কোন কাম কুকাম নাই। মদের দোকান বন্ধ হলো না, মদের বার বন্ধ হলো, নাইট ক্লাব বন্ধ হলো না। এখান থেকে একটা বিষয় প্রতীয়মান হয়, লক্ষ লক্ষ মসজিদ তৈরি করে কখনো শুধু এই সমস্ত অন্যায় বন্ধ হবে না, লক্ষ লক্ষ মাদ্রাসা বানায় শুধু বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য আল্লাহর নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট আইন বিচারালয়ে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? আইন আকারে পাশ করতে হবে। শুধু মসজিদকে আমরা আল্লাহর আইনের আওতায় নিয়ে আসব তা হতে পারে না। ক্যান্টনমেন্ট আইনের আওতায় নিয়ে আসতে হবে, সচিবালয় আল্লাহর আইনের আওতায় নিয়ে আসতে হবে। এমন করে যদি সুন্দর করে সাজানো গোছানো যদি আল্লাহর পরামর্শ নিয়ে যদি হয়, আল্লাহ বলছেন বান্দারে কিচ্ছু লাগবে না, একটা আয়াত তুই জারি কর। কয়টা? একটা আয়াত। কার পরামর্শ? আল্লাহর পরামর্শ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জাগতিক জীবনে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তাদের জন্য বেশি কিছু লাগবে না, 4টা দফা, শুধু 4টা দফা। নাম্বার 1 হলো নামাজটা কায়েম করবে। নামাজ কায়েম মানে প্রধানমন্ত্রীর পেছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, সচিবদের পেছনে তার নিম্ন পদস্থ কর্মকর্তারা নামাজ পড়বে, ডিসির পেছনে তার কর্মচারী নামাজ পড়বে, এসপির পেছনে ওসিরা নামাজ পড়বে। এইরকম করে গোটা জনপদের বিভিন্ন জায়গায় সেক্টরে প্রত্যেকটা অফিসে নামাজ যখন এমন করে যখন জারি হয়ে যাবে, নামাজ কায়েমের পরিবেশ যখন চলে আসবে, যাকাত যদি আদায় করতে পারে, আল্লাহ বলছেন 4টা কাজ করবে, আমি আল্লাহর রহমতের দরজা সব আসমান জমিনের খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে নামাজ শুধু পড়বো না নামাজ কায়েমের আন্দোলন করব? নামাজ কায়েমের আন্দোলন আমাকে আপনাকে, আন্দোলন কি একা হয়? একা করা যায়? কি করতে হয়? এক হতে হয়, সংঘবদ্ধ হতে হয়, জমাতবদ্ধ হতে হয়। সম্মানিত ভাইয়েরা, ইসলাম এমনি এমনি আসে নাই। বিশ্ব নবী কি সম্মান তার! আল্লাহ পাক তার জন্য স্পেশাল ফ্লাইট করে, কি সম্মান আল্লাহ পাক রাত্রি ভ্রমণ করেন মক্কা থেকে সেই বাইতুল আকসা প্যালেস্টাইন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার রাসূলকে আল্লাহ পাক কি পরিমাণ সম্মান দিয়েছেন, আয়াতগুলো পড়লে দেখলেই বোঝা যায় কত সম্মানের নবী আমার নবী। যে রাসূল দিনের আলোতে সূর্যের নিচে হাঁটলে প্রখর রোদে যদি রাসূলের কষ্ট হতো, আল্লাহ পাক একখণ্ড মেঘ সূর্যের নিচে দিয়ে রাখতেন। নবীজির শরীরের ঘামটা পর্যন্ত সুঘ্রাণ ছিল, ঘামগুলো নিয়ে সাহাবীরা কৌটার মধ্যে রেখে আতর হিসেবে ব্যবহার করতেন। এত সম্মান আল্লাহ পাক যাকে দান করেছেন, যার মর্যাদা এক কথা আল্লাহর পরে, সেই রাসূল কি তার নিজের বাপ দাদার ভিটায় থাকতে পেরেছিলেন? আজ থেকে থাকতে পেরেছিলেন? কোথায় গেছেন বলেন? কোথায় গেছেন বলেন? মদিনায় চলে গেছেন। কেন গেছেন, কি জন্য গেছেন, একটু প্রশ্ন করলে উত্তর খুঁজে পাওয়া যাবে কিনা বলেন? একটু খুঁজে বের করি। তিনি কেন মক্কা থেকে মদিনা ছাড়লেন, কেন যেতে বাধ্য হলেন, এর কারণটা কি? আমার নবীর সম্মান কত, অথচ সেই নবীর কোমর কুঁজো হয়ে গেছে, 2টা দাঁত ভেঙে ফেলা হয়েছে, গোটা শরীর থেকে রক্ত ঝরে ঝরে পায়ের তলার সাথে জুতার তলার জমাট বেঁধে গেছে। কেন, কি জন্য, কি কারণে? আমার বন্ধুগণ, এক লাইনে জবাব, লম্বা ইতিহাসের দিকে টানার সময় আজকে পাবো না। এক কথায় জবাব, সেটা হলো আমার আল্লাহ, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। সকল দলের উপরে, সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। বদর পাড়ে দিয়েছেন, উহুদ পাড়ে দিয়েছেন, খন্দক পাড়ে দিয়েছেন। নবী তার নিজের জীবদ্দশায় তিনি ৮৬টি যুদ্ধ পরিচালনা করেছেন। আমার নবীজি নিজেই তিনি অনেক যুদ্ধের তিনি নেতৃত্ব পর্যন্ত দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার আসন থেকে এত বড় পরীক্ষার মধ্যে ফেলতে পারেন, রাসূল যখন মারা যান কোমর সোজা করে দাঁড়াতে পারছিলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোমর তো সোজা করতে পারছেন না। রাসূল বলছেন, আয়েশা রে, কোমর সোজা করব কেমনে? খন্দকের পরীক্ষা খনন করতে করতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে।
আমার বন্ধুগণ, আমার নবী উহুদের যুদ্ধের পরের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সামনের দুটো দাঁত ভাঙ্গা ছিল। ভাঙ্গা মুখেই তিনি কথা বলেছেন, ভাঙ্গা দাঁতে কথা বলেছেন। কতটা স্লিপ হয়ে গেছে, আমার নবীদের চেহারার সৌন্দর্য পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। এত কষ্ট করে যে নবীজি দিন কায়েমের সংগ্রাম করে দিনকে বিজয়ের চূড়ান্ত লেভেলে পৌঁছায় দিলেন, আমার বন্ধুগণ সেই দিনকে আমার ইমান মজবুত, আমার ইমান কতটুকু মজবুত আল্লাহ পাক এটাকে চেক আপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা ইমান চেক আপের জায়গা শুধু মসজিদ নয়, ইমান চেক আপের জায়গা হলো বাস্তব ময়দান। ঠিক কিনা? আবু জেহেলরা দেশ চালাবে, আবু জেহেলের নাতিপুতিরা দেশ চালাবে, আলেম ওলামারা নামাজি মানুষ তাদের অনুগত হয়ে তাদের নাগরিক হয়ে থাকবে, এটা হতে দেওয়া যাবে না। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়ার খাল কাটা দেখেছি, আর আমাদের চাচার তাল বেতাল দেখেছি, আর বাকি সময় দেখেছি হলো হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা আগামীর দেশ বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কারা কারা চান দুহাত উঁচু করে দেখান মুসলমান।